বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের যাচাইয়ের জাল সনদের প্রমাণ পাওয়ায় আরও ১১৭ শিক্ষকের এমপিও সুবিধা বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে। রবিবার ২৪ মে শিক্ষা মন্ত্রণালয়ের দুটি পৃথক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৬-এর ১৮ অনুচ্ছেদ মোতাবেক তাদের এমপিও বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই দিন জাল সনদের প্রমাণ পাওয়ায় ২৪ জন কলেজ পর্যায়ের শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখা ৩-এর সহকারী পরিচালক মোহাম্মদ মাইন উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা হতে ৮৫ জন জাল বা ভুয়া সনদধারী শিক্ষকের তালিকা সহ একটি পত্র প্রেরণ করা হয়েছে। এতে এনটিআরসিএ কর্তৃক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ৮৫ জন শিক্ষকের প্রত্যয়নপত্র যাচাই শেষে জাল মর্মে প্রমাণিত হয়েছে। তালিকায় উল্লেখিত জাল ও ভুয়া প্রত্যয়নপত্রধারীদের এমপিও বাতিল সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আদেশে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫-এর ১৮(১)-এর অনুচ্ছেদ মোতাবেক কেন তাদের এমপিও বাতিল বা স্থগিত করা হবে না এবং গভর্নিং বডি কর্তৃক তার নিয়োগ কেন বাতিল করা হবে না সে বিষয়ে তাদের জবাব দিতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এই জবাব দাখিল করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।